ওকে, এটা হচ্ছে আপনার অফিসার জেনারেলের আগের পার্টে হচ্ছে আমি অফিসার জেনারেল 2022 সালের আগের পার্টে হচ্ছে আপনার 10টা ম্যাথ দেখাইছি। এখন হচ্ছে আপনার 11 নং ম্যাথ। আচ্ছা, 11 নং ম্যাথে এখানে কি বলা আছে? এক্স সেলস অ্যান আইটেম টু ওয়াই, কত পার্সেন্ট? 28% প্রফিটে, 28% প্রফিট অফ অন হিজ কস্ট। ওয়াই কী করছে আবার? সেই সেম আইটেমটা জেডের কাছে বিক্রি করছে 25% লসে। এখন যদি ওয়াই সোল্ড দ্য আইটেম টু জেড, মানে ওয়াই যদি জেডের কাছে এই আইটেমটা যদি সোল্ড করে এর টাকা টু লেস দেন আইটেম টু এক্স, মানে এক্সের যে দাম, এক্স যত টাকাতে কিনছিল জিনিসটা, ওয়াই কী করবে? জেডের কাছে জিনিসটা বিক্রি করবে এক্সের দাম অপেক্ষা 2 টাকা কমে। মানে ধরেন এক্স কিনলো কথার কথা 100 টাকায়, ওয়াই কী করবে? এই ঠিক আইটেমটা জেডের কাছে বিক্রি করবে 98 টাকায়। মানে এক্স যত টাকাতে কিনছিল, ওয়াই হচ্ছে জেডের কাছে এর থেকে 2 টাকা কমে বিক্রি করবে। ওকে, এখন বলা আছে হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য আইটেম টু এক্স। আচ্ছা, তাহলে এরকম যদি ম্যাথ আসে যে এক্স ওয়াইয়ের কাছে বিক্রি করছে বা একজন আরেকজনের কাছে বিক্রি করতেছে, অর্থাৎ এক্স ওয়াইয়ের কাছে বিক্রি করছে, ওয়াই জেডের কাছে বিক্রি করছে, এরকম যদি আমরা দেখি তাহলে আমরা প্রত্যেকের ক্রয় মূল্য বের করব, অর্থাৎ কস্ট প্রাইসটা বের করব। অর্থাৎ আমরা কী করব? কস্ট প্রাইসটা বের করব। তাহলে দেখি আবার একটা জিনিস, এক্স ওয়াইয়ের কাছে বিক্রি করছে, মানে এক্স যেটা ওয়াইয়ের কাছে বিক্রি করতেছে, অর্থাৎ এক্সের যেটা হচ্ছে আপনার সেলিং প্রাইস, এটা কিন্তু আবার ওয়াইয়ের কস্ট প্রাইস। মানে এক্স যে টাকা দিয়ে ওয়াইয়ের কাছে বিক্রি করতেছে, ওয়াই কিন্তু সেম টাকা দিয়ে এক্সের কাছে কিনতেছে। অর্থাৎ এক্স যেটা বিক্রি করতেছে, এক্স যে দামে বিক্রি করতেছে, ওয়াই সেই দামে কিনতেছে। অর্থাৎ এক্সের সেলিং প্রাইস ইকুয়াল টু ওয়াইয়ের কস্ট প্রাইস। এই জিনিসগুলো মনে রাখলে হবে। তাহলে আমরা যখন দেখবো যে একজন একজন কাছে বিক্রি করতেছে, এরকম ক্ষেত্রে আমরা কী করবো? সবার আগে কস্ট প্রাইসটা বের করে ফেলবো সবার। তাহলে এক্স কী করছে? ধরলাম এক্স হচ্ছে জিনিসটা 100 টাকাতে কিনছে, এটা আমি ধরলাম এক্স জিনিসটা 100 টাকাতে কিনছে। এখন ওয়াই জিনিসটা কত টাকাতে কিনছে? যেটা যে দামে এক্স বিক্রি করছে, এক্স কত দামে বিক্রি করছে? এক্স বিক্রি করছে 28% প্রফিটে। অর্থাৎ এক্স 100 টাকাতে কিনছিল, 28% প্রফিট মানে কত? 128 টাকা। এখন আসে জেড। তাহলে ওয়াই জিনিসটা জেডের কাছে বিক্রি করছে, কেমন বিক্রি করছে? 25% লসে। ওয়াই জিনিসটা জেডের কাছে বিক্রি করছে 25% লসে। অর্থাৎ ওয়াই কিনছিল 128 টাকা দেওয়া, 128-এর 25% কত? আপনারা যদি ক্যালকুলেশন করেন 25% মানে কত? 1/4। 128-এর 1/4, তাহলে এটা আসে কত? 32 টাকা। আর আমরা জানি যদি আমরা হচ্ছে সেলিং প্রাইস থেকে লসটা বাদ দেই, যখন লস হয় তখন হচ্ছে কস্ট প্রাইসটা বের হয়ে যায়। তাহলে 128 এর 25% কত? 32 টাকা। অর্থাৎ -32 সমান আসে কত? 96 টাকা। আচ্ছা, 96। এখন দেন কি বলছে? বলা আছে ইফ ওয়াই যদি জেডের কাছে আইটেমটা বিক্রি করে 2 টাকা কমে, কিসে 2 টাকা কমে? এক্স অপেক্ষা 2 টাকা কমে। কারণ এক্স কিনছিল কয় টাকা? 100 টাকা দেওয়া, জেড তার থেকে 2 টাকা কমে কিনবে। এখন দেখেন আমার যেটা এখানে আপনার প্রশ্নে যেটা 2 টাকা বলা আছে, প্রশ্নে যেটা 2 টাকা বলা আছে, আমার এখানে কি এক্স কিনছিল 100 টাকা দেওয়া, জেড কিনছে 96 টাকা। তার মানে আমার যেটা 2 টাকা প্রশ্নে বলা আছে, আমার হিসাব মতো কত? 4 টাকা। কারণ এক্স কিনছিল 100 টাকা দিয়া, জেড কিনতেছে 96 টাকা দিয়া। তাহলে আমি বলছিলাম যে এক্স যত টাকাতে কিনছিল, জেড তার থেকে 2 টাকা কমে কিনবে, এটা প্রশ্নে বলা আছে। কিন্তু আমার মতে কি এক্স কিনছিল 100 টাকা দিয়া, জেড কিনছে 96 টাকা দেয়। অর্থাৎ 100 - 96 কত আসে? সমান 4 টাকা আসে। তাহলে যেটা 4 টাকা আমি বলতেছি, প্রশ্নটা 2 টাকা বলতেছে। তাহলে 1 টাকা সমান কত? 2/4। 1 টাকা সমান 2/4। সুতরাং আমার চাইছে কি কস্ট আইটেম, কস্ট অফ দ্য আইটেম এক্স। তো এক্সে ক্রয় মূল্য কত? তাহলে এক্সে ক্রয় মূল্য আমি ধরছিলাম 100 টাকা। তাহলে 100 টাকা সমান কত হবে? 100 টাকা সমান হবে 2/4 × 100। তাহলে 2 কাটলে কত হয়? 50 টাকা। অর্থাৎ 50 টাকা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ওকে, এরপরের ম্যাথ। এখানে কি বলা আছে? এ সেলসম্যান রিসিভস ডেইলি ওয়েজ অফ 250 টাকা। মানে একজন বিক্রেতা প্রত্যেক দিন হচ্ছে আপনার বেতন পায় 250 টাকা, এবং 250 টাকা বেতনের পাশাপাশি আর্নস এ কমিশন
অফ 15% অন অল সেলস হি মেক্স, মানে সে যত টাকার বিক্রি করে এর 15% সে কমিশন হিসেবে পায়। এখন বলা আছে হাউ মাচ টাকা ওর্থ অফ সেলস ডাজ হি নিড টু মেক ইন অর্ডার টু ব্রিং হিজ টোটাল ডেইলি ইনকাম অফ 1,000 টাকা। এখন বলা আছে তাহলে তার কত টাকা বিক্রি করতে হবে যদি সে তার ইনকাম 1,000 টাকা করতে চায়। তাহলে দেখেন আমার প্রশ্নে কি বলা আছে, আমি চাইতেছি ইনকাম কত, 1,000 টাকা করতে। এখন 1,000 টাকা থেকে তো 250 টাকা সে ডেলি তার বেতনই আছে, তার মানে 750 টাকা এক্সট্রা লাগবে। আর এই যে 750 টাকা এটা কই থেকে আসবে, সে তো 250 টাকা বেতন পাইতেছে, কিন্তু আমি চাচ্ছি সে 1,000 টাকা তার একদিন ইনকাম হোক। তাহলে এই 1,000 থেকে 250 বাদ দিলে কত, 750 টাকা। এই 750 টাকা তার আরও ইনকাম করতে হবে। কই থেকে ইনকাম করবে, এই 750 টাকা আসবে হচ্ছে তার কমিশন থেকে। 750 টাকা আসবে তার কি, কমিশন থেকে। এখন আমি আবার বলছি কত কমিশন, কমিশন আমি আবার বলছি 15%। তাহলে এইখানে আমি কমিশন বলতেছি 750 টাকা, আবার আমি কমিশন বলতেছি 15%, অর্থাৎ 15% ইজ ইকুয়াল টু কি 750, কারণ 15% কমিশন, 750 টাকা কমিশন। তাহলে 100% সমান সমান কত, 100% সমান সমান যদি আমি করি 750/15 ইন্টু 100, এটা করলে কত হচ্ছে 50, 5,000 টাকা। অর্থাৎ সে যদি 5,000 টাকা বিক্রি করে তাইলে তার ডেলি ইনকাম 1,000 টাকা হবে। এটা যদি আমি শুদ্ধি পরীক্ষা করি, দেখেন 5,000 টাকার 15% সমান সমান কত, 5,000 টাকার 15% সমান সমান হচ্ছে, সে 5,000 টাকা যদি বিক্রি করে তা 15% সে কমিশন পাবে 5,000 টাকা। 5,000 টাকার 15% কত, 750 টাকা। অর্থাৎ 750 টাকা তার কমিশন থেকে আসা লাগবে। এই যে আমি একটু আগে তো বললামই 750 টাকা কই থেকে আসা লাগবে, কমিশন থেকে। ওকে, 13 নং ম্যাথ। এখানে বলা আছে কি, এ ম্যানস ইনভেস্টমেন্ট ডাবল ইন এভরি 5 ইয়ার্স, মানে একজন মানুষের ইনভেস্টমেন্ট প্রত্যেক 5 বছরে ডাবল হয়ে যায় যদি ইফ হি ইনভেস্টেড টাকা 5,000 ইন ইচ অফ দ্য ইয়ার্স, মানে 2010-এ সে 5,000 টাকা ইনভেস্ট করবে, 2015-তে সে 5,000 টাকা ইনভেস্ট করবে, আবার 2020-এও সে 5,000 টাকা ইনভেস্ট করবে। মানে এই বছরগুলোতে 5 বছর অন্তর অন্তর, অর্থাৎ সে 5,000 টাকা করে ইনভেস্ট করে। তাহলে দেখেন বলা আছে 2025-এ সে তাহলে কত টাকা পাবে। তাহলে দেখেন 2010-এ সে কত টাকা ইনভেস্ট করছিল, 5,000 টাকা। 2015-তে কী বলছে, তার ইনভেস্টগুলো কী হয়, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর ডাবল হয়ে যায়। তা 2010-এ সে 5,000 টাকা ইনভেস্ট করছিল, তা 2015-তে কত হবে, 10,000 টাকা। আবার 2015-তে কি, সে এই যে 2015-তে কি সে কী করছিল, আরও নতুন করে 5,000 টাকা ইনভেস্ট করছিল না, 5,000, তাহলে কত হলো, 15,000। এখন এই তার ইনভেস্টমেন্ট আবার ডাবল হয়ে গেল, কত হলো, 30,000 টাকা। আবার 2020-এ কি সে কী করছে, 5,000 টাকা ইনভেস্ট করছে না, তাহলে 5,000 টাকা ইনভেস্ট করলে কত হবে, 35,000 টাকা। 35,000 টাকা হলো। তাহলে 2025-এ কী হবে, এই ইনভেস্টটা ডাবল হয়ে যাবে, কত হবে, 70,000 টাকা হবে। এটি হচ্ছে অ্যান্সার। এখন আপনি বলতে পারেন এখানে 5,000 টাকা কেন যোগ করলাম না, আসলে এখানে তো আমার বলা নাই যে সে 25-এ আবার 5,000 টাকা ইনভেস্ট করছে, এটা তো আমার চাইছে না। আমার বলছে যে আপনার 2025-এ সে কত টাকা রিসিভ করবে, 2025-এ সে 70,000 টাকা রিসিভ করবে। এটি হচ্ছে আপনার এই ম্যাথের অ্যান্সার। ওকে, এখানে 14 নম্বর ম্যাথ। এখানে বলা আছে কি, ইন এ ফ্যামিলি দ্য ফাদার টুক 1/4 of the cake and had 3 times as much as each of the other members had. The total number of the family member is what? মানে টোটাল মেম্বার কতজন, মানে একটা ফ্যামিলিতে আপনার একটা কেক, মনে করেন একটা কেকরে আপনি 4 ভাগ করলেন, একটা কেকরে কী করলেন, 4 ভাগ করলেন। এখন বাবা কী করলো, একটা কেকের 4 ভাগের 1 ভাগ পুরোটাই সে নিয়ে নিল। এমনি তো বলাই আছে একটা কেকের 4 ভাগের 1 ভাগ বাবা নিব। আরেকটা শর্ত বলা আছে, ফাদার হচ্ছে আপনার 3 গুণ বেশি নিছে, মানে বাকি মেম্বাররা যত করে নিছে তার 3 গুণ বেশি নিছে। মানে এই ধরেন এই একটা স্লাইস রে, এই যে স্লাইসটা আছে এটা যদি আমি 3 ভাগ করি, তাহলে এই দেন এই 3 ভাগ, মানে এই যে এই 3 ভাগ ইকুয়াল টু তো আপনার ফাদারেরটা হয়। তো ফাদার একলা হচ্ছে এই পার্টটা নিছে, আর এই যে আপনার এই দ্বিতীয় পোর্শনটা আছে, দ্বিতীয় পোর্শন কজন নিছে, এটা একজন নিছে, এটা একজন নিছে, এটা একজন নিছে। তাহলে এখানে কতজন, এখানে হচ্ছে 3 জন। সেমভাবে এই স্লাইসটা তো আপনার 3 ভাগ করবেন, তাহলে এখানে কয়জন, 3 জন। সেমভাবে আপনি এই স্লাইসটাও 3 ভাগ করবেন, তাহলে এখানে কয়জন, 3 জন। তাহলে টোটাল মেম্বার কতজন দেখেন, 3 3 3 6 6 3 9 9 আর 1 10। এই হচ্ছে আপনার টোটাল ফ্যামিলি মেম্বার 10 জন। ওকে, এখন আসুন 15 নম্বর ম্যাথে। এখানে কি বলা আছে, ইন 10 years এ উইল বি টুয়াইস
অ্যাজ ওল্ড অ্যাজ বি ওয়াজ 10 years ago, মানে 10 বছর পরে এ হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে। কিসের দ্বিগুণ হয়ে যাবে? 10 বছর আগে বি যত বয়স ছিল এর বয়স দ্বিগুণ হয়ে যাবে। কত দ্বিগুণ হয়ে যাবে? 10 বছর আগে বি এর যত ছিল। আচ্ছা, এখন দেন ইফ এ ইজ নাও 9 years older than বি, দ্য প্রেজেন্ট এজ অফ বি ইজ হোয়াট? তাহলে দেখেন আমি যদি বলি প্রথমে আমরা প্রেজেন্ট এজটা হিসাব করি। প্রেজেন্টে আমি ধরলাম বি এর বয়স হচ্ছে আপনার এক্স, এর বয়স কি ধরলাম? এ ইজ 9 years older than বি, মানে এ হচ্ছে 9 years বেশি বি এর। এখন আসেন শর্ত, প্রথম লাইনটা থেকে শর্ত বের করি। ধরেন দুটা শর্ত আমি যদি ইকুয়েট করতে যাই তাহলে কি হবে? এ হচ্ছে আপনার দ্বিগুণ হবে। কার দ্বিগুণ হবে? 10 বছর পরে, মানে 10 বছর পরে এ হচ্ছে দ্বিগুণ হবে কার? বি 10 বছর আগে যত ছিল। তাহলে দেখেন বি এর বর্তমান বয়স হচ্ছে এক্স, তো বি এর 10 বছর আগে বয়স কত? এক্স মাইনাস 10। এখন আসেন এর 10 বছর পরে এর বয়স 10 ইয়ার্সে, ইন 10 ইয়ার্স মানে 10 বছর পরে, 10 বছর পরে এর বয়স কত হবে? এক্স প্লাস 9 প্লাস 10। তাহলে এটা হচ্ছে আপনার এ এই পাশে বসালাম, বি বসালাম এই পাশে। এখন যদি আমি এটা ইকুয়েট করতে যাই, ইকুয়েট করতে গেলে কী বলা হয়? এ হচ্ছে আপনার দ্বিগুণ হবে। তার মানে এই যে বি যেটা আছে, এই বি এর বয়সটা যদি আপনি 2 গুণ করেন তাইলেই একটা হবে। অর্থাৎ আমরা ধরেন কথার কথা এ কি দ্বিগুণ বলা আছে না, কথার কথা এ যদি আপনার 30 হয়, বি হবে আপনার কত? 15। তার মানে 15 দ্বিগুণ হচ্ছে 30, অর্থাৎ এই যে আপনার বি এর দ্বিগুণ হইতেছে এ হবে। তাহলে এখন আপনি যদি এটা ইকুয়েট করতে চান তাহলে কী হবে? বি এর সাথে আমরা 2 গুণ দিবেন না, দেড়শো এখানে 2 দিয়ে গুণ দিলাম। এইভাবে আপনি এখন যদি ইকুয়েশনটা সলভ করেন, ইকুয়েশন সলভ করলে কত আসে আপনার? 2x মাইনাস 20 এক্স প্লাস 19। তাহলে এখানে আছে আপনার আসে কত? এক্স সমান 39 ইয়ার্স। আমার চাইছে কি এক্স মানে দ্য প্রেজেন্ট এজ অফ বি, দ্য প্রেজেন্ট এজ অফ বি হচ্ছে কত আপনার? 39। ওকে, এখন দেখেন 16 নম্বর ম্যাথ। দ্য মিন অফ দ্য ডাটা সেট অফ 1000 আইটেমস ইজ 5, মানে একটা ডাটা সেটে আপনার 100টা আইটেম আছে, তাদের হচ্ছে মিন কত? 5। তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে আপনার 1000 ইন্টু 5, মানে 1000 আইটেম আছে, তাদের অ্যাভারেজ হচ্ছে আপনার 5, তাহলে 5000 টোটাল। এখন প্রত্যেকটা আইটেম থেকে ফ্রম ইচ আইটেম 3 ইজ সাবস্ট্রাক্টেড, মানে এই 5000 থেকে যদি আপনার প্রত্যেকটা আইটেম থেকে যদি আপনি 3 বাদ দেন, মানে কি? আইটেম আছে কয়টা? 1000, প্রত্যেকটা আইটেম থেকে 3 বাদ দেওয়া মানে কি? 1000টা আইটেম থেকে 3 বাদ দেওয়া মানে 3000 বাদ দেওয়া। দেন ইচ নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই 2, এবং আচ্ছা এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি। আচ্ছা ধরুন এই বাদ দেওয়ার পরে আপনি কী করবেন? প্রত্যেকটা নাম্বার 2 দ্বারা গুণ দিবেন, তাইলে এখন আমার নিউ মিন কত হবে? তাহলে আপনি দেন 5000 থেকে যদি 3000 বাদ দেন কত থাকে? 2000। এই 2000 যদি আপনি 2 দিয়ে গুণ দেন তাহলে কত থাকে? 4000। এখন এই হচ্ছে আপনার 4000। এখন আপনার বলছে কি দ্য নিউ মিন, মানে নতুন অ্যাভারেজটা কত হবে? তাহলে আপনার নতুন টোটাল কত? 4000, আপনার সংখ্যা কত? 1000 ভাগ 4, তাহলে কত আসে? 4। এই হচ্ছে আপনার অ্যাভারেজ হচ্ছে 4। আচ্ছা এইখানে আপনার 11 থেকে 16 নং ম্যাথ দেখাইলাম। এই হচ্ছে আপনার অফিসার চ্যানেল 2019-এ 20টা ম্যাথ ছিল। ভিডিও লাইনটা যাতে বড় না হয় এই জন্য হচ্ছে আমি প্রথম ইয়েতে আপনি 1 থেকে 10 দেখাইছিলাম, এখন 11 থেকে 16 দেখাইলাম, আর বাকি আপনার 17 থেকে 20টা হচ্ছে নেক্সট পার্টে দেখা দিব আর কি।